হে মানব জাতি, নিমক হারামি করস, তোর রবকে ভুলে তুই থাকস কেমনে? আল্লাহকে খুব বেশি বলছেন, বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের সবচেয়ে বড় নাফরমান, নিমক হারাম, নাশকর। এই কথাটাকে আল্লাহ বেশি বলছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এটা এক ধরনের নিমক হারামি। আসলে আমরা আল্লাহর কোরআনের ব্যাপারে যখন গাফেল থাকি, তখন আসলে আমরা নিমক হারামি করি। আর তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তোমার হেদায়েতের জন্য, তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য তোমার নামে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি বলে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, তোমার কাছে আমি কিতাব নাজিল করেছি বলে আল্লাহ যেই কিতাব তোমার কাছে পাঠালেন, সেই কিতাবে তোমার মালিক তোমাকে কি বললেন সেটা জানার একটু আগ্রহ তোমার মধ্যে হলো না। তো এরপরেও যদি আমি তোমাকে নিমক হারাম বলি, বেশি বলে ফেললাম, বলেন বেশি বলে ফেলি? আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বৈপ্লবিক সেই কর্মসূচির সবচেয়ে মৌলিক বর্ণনাটা এই আয়াতের মধ্যে এসেছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেছেন তিনি নিরক্ষর এই আরব জাতির কাছে এমন একজন মানুষ প্রেরণ করলেন, যিনি এসে তাদের মধ্যে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 4টা কাজ করেছেন। কয়টা কাজ? এই 4 কাজ, এই 4 দফা কর্মসূচি। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক সেই কর্মসূচি, যার মাধ্যমে বর্বরতার যুগ সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। 1 নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনাতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাতেন। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা কোনো মামুলি জিনিস নয়, এটা কোনো সাধারণ জিনিস নয়। আমি আল্লাহর নামের 1000 বার কসম করে বলতে পারি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মানব সভ্যতায় যত বৈপ্লবিক কর্মসূচি আগমন করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের চেয়ে বড় কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই। এর চেয়ে বেশি মানুষের জীবনে আন্দোলন সৃষ্টি করতে পারে, মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে, মানুষের পাথরের মতো পাষাণের চেয়ে শক্ত হৃদয়কে মোমের চেয়ে বেশি বিগলিত করতে পারে আল্লাহর কোরআনের চেয়ে ইফেক্টিভ জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচির কথা আল্লাহ নিজে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি কি করতেন? তার কাজটা কি ছিল? তার সর্বপ্রথম বুনিয়াদি কাজ, মৌলিক কাজ ছিল, তিনি উম্মতের ঘরে ঘরে, উম্মতের কানে কানে, উম্মতের পথে পথে, উম্মতের বাজারে ঘাটে, সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাইতেন। কোরআনের তেলাওয়াত শোনানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব, সবচেয়ে বুনিয়াদি দায়িত্ব। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তেলাওয়াত শোনাই দায়িত্ব শেষ করেন নাই, এটা প্রথম কাজ, বুনিয়াদি কাজ। 2 নম্বর কাজটা কি করেছেন আল্লাহর নবী? যেই তেলাওয়াত শুনাইলাম, কোরআনের যেই আয়াতগুলো তুমি তেলাওয়াত শুনলা, শিখলা, এবার সেই কোরআনের মর্ম বুঝো। কি বলছেন আল্লাহ তোমাকে লক্ষ্য করে? আল্লাহর কোরআন এটা তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির জন্য প্রেরিত একটা বার্তা। The message to you from your creator, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত বার্তা, চিঠি। তোমার কাছে চিঠি, তোমার কাছে চিঠি, তোমার কাছে চিঠি। এই চিঠি দুনিয়ার কেউ পাঠান নাই। হ্যাঁ ভাই, আপনি একটু চিন্তা করেন, আপনাদের দেশের মানুষ তো প্রবাসে থাকে অনেক, না? অনেক মানুষ প্রবাসে থাকে। এখন তো ডিজিটাল যুগ চলে আসছে। ডিজিটাল যুগ আসছে কত বছর হয়েছে? 30 বছর। 30 বছরও পুরো হয় নাই।
এর আগে যখন মানুষ বিদেশে থাকতো, প্রবাসের সাথে মানুষের সাথে যোগাযোগের উপায় ছিল একটা হলো টেলিফোন করলে একবারে বিল আসতো ৩,০০০ টাকা একবারের ফোনে কথা বলতে। বিদেশ থেকে কথা বলাটা সহজ বিষয় ছিল না। যোগাযোগের মাধ্যম একটাই ছিল, চিঠি লিখতো মানুষ। সেই চিঠি 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাসে গিয়ে পৌঁছতো। আবার ওখান থেকে চিঠি লিখতো, সেই চিঠি 20 দিনে 1 মাসে লাগতো বাসায়, ঢাকায় আসতে, দেশে আসতে। সেটাই ছিল একমাত্র মাধ্যম। আমরাও সেই যুগ দেখেছি। তো সেই যুগে কোন প্রবাস থেকে কোন সন্তান তার মায়ের কাছে চিঠি লিখতো, দেশ থেকে গেছে, সে ঠিক মতো গিয়ে সৌদি আরবের রিয়াদে পৌঁছলো কিনা, ইটালির রোমে গিয়ে ঠিক মতো সুস্থ মতো পৌঁছলো কিনা, আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে সে ঠিক মতো পৌঁছতে পারলো কিনা, এটা তো সবাই, মায়ের কাছে তো টেলিফোন নাই, জানাইবো কেমনে? মায়ের তো জানার কোনো উপায় ছিল না। সন্তানটারে বিদেশে পাঠিয়ে দিয়ে মা অধীর আগ্রহে অপেক্ষা করতো যে আমার পোলা রিয়াদে গিয়ে, সৌদি আরব গিয়ে, কুয়েতে গিয়ে চিঠি পাঠাবে আমার কাছে, যে সে ঠিক মতো বাড়িতে পৌঁছলো কিনা, জায়গা মতো পৌঁছলো কিনা। তারপরে সেখান থেকে সন্তান গিয়ে পৌঁছায় 1 পৃষ্ঠার চিঠি লিখতো যে মা ঠিক মতো পৌঁছাইছি, আমি ভালো আছি, কাজে যোগদান করছি, তুমি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, বাবার দিকে খেয়াল রাখো, এই করো সেই করো। এই 1 পৃষ্ঠা চিঠি, আধা পৃষ্ঠা চিঠি লেখা পাঠাইতো। সেই চিঠি যখন কোনো মায়ের কাছে পৌঁছতো, এখনো যদি 30 বছর আগের কোনো মায়ের স্মৃতি মনে থাকে, ওনারা সাক্ষী দিতে পারবেন যে সন্তানের এই একটা চিঠি মায়ের কাছে কত মূল্যবান হইতো। ওই মা ওই চিঠি যে কত শতবার পড়তো আল্লাহই মালুম। আর পড়তে না পারলে, অনেক মা তো আছে এরকম নিজেরা চিঠিও পড়তে পারে না, ওই চিঠি নিয়ে গ্রামের যেই মেয়েটা যে পড়তে পারে